বাস করে বস্তা রেখেছে আপনার পাটা ফেটে দে সবাইকে খেতে হয়ে গেছে। এখন এই যে চিকেনটাকে। গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট। কি বানাচ্ছি বলো তো? এই যে চাউমিন বানাচ্ছি অনেকদিন পর। তোমাদের দাদা ভাইও খাবে বললো, আর বাবাও খাবে, আমিও খাবো। তো সকালের চাটা খাওয়া হয়ে গেছে। মাসি কাজ করতে চলে এসছে, মাসি আর আমি চা খেলাম এইমাত্র। আর এদিকে কি ভাজছি বলো তো? এখানে পেঁয়াজ, আলু আছে, একটু গাজর আছে, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার একটা ডিম ভাজতে হবে এর মধ্যে। আজকে তো রবিবার, আজকে বাবায়ের পরীক্ষা টরীক্ষা নেই, স্কুল নেই, কিছুই নেই। সকালবেলাও স্যার এসে পড়িয়ে চলেও গেছে। এখন ঝাড়া হাত পা, ও টিভি দেখছে। বাজে এখন 10:30, মানে 10:20 বাজে। মানে দাদাভাই কিন্তু বাজারে এনে দিয়েছে, দেখো মাংস নিয়ে এসছে। আর এই যে চালটা পাল্টে আবার অন্য চাল নিয়ে এসছে। এখন জানি না, এটা খুলে খেয়ে দেখবো আজকে কেমন হয়। আপাতত ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ঘরের সমস্ত কাজ করে আছে আমার, সেগুলো করতে হবে। বিছনা টিছনা তোলা কিচ্ছু হয়নি। আজকে আবার কিছু কাচাকুচি করবো। ব্যাস হয়ে গেছে, এটা ঢেকে রাখছি। আমি আর তোমাদের দাদাভাই খাবো। তোমাদের দাদাভাই গেছে আবার একটা বাজারে একটু দরকারে। আর এই যে এটা হচ্ছে বাবায়ের সস দিয়ে দিলাম, আর শশা ছিল আজকে, সেটাও কুচি করে দিয়েছি। তো চলো দিয়ে আসি ওকে। বাবাইকে খেতে দিয়ে দিলাম। ওদিকে মাসি বলে বাসন মাজছে। আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিই। এখনই তো ঘর ঝাড়বে, মুছবে। গ্যাসের উপরে দেখো চাউমিন করেছি, সেটাই পড়ে একদম নোংরা হয়ে গেছে। রাত্রেই গ্যাসটা মুছে রেখেছিলাম, তাও এখন পড়েছে এগুলো। রান্না করলেই গ্যাস নোংরা হবে। আপাততর মতন এখন মুছে রাখি, কারণ এখনই ঘর ঝাড়বে, মুছবে, তো পরে এইগুলো আবার পরিষ্কার করলে তখন আবার নিচে নোংরা পড়বে। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি। হয়ে গেছে। এই ঝুড়িটাতে চাউমিনটা ঢেলেছিলাম, এটা মাজতে হবে, পরে মাজবো। খোসাগুলো পরে তুলে ফেলবো। এখন আপাতত এই যে পরিষ্কার করা থাকলো, এবার বিছনাটা তাড়াতাড়ি করে তুলে নিই। আচ্ছা, সামনেই তো পয়লা বৈশাখ। তোমাদের কার কার পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে কমেন্টে আমাকে জানিও। আর পয়লা বৈশাখে কে কী কিনলে? পয়লা বৈশাখ মানেই আমার কি মাথায় আসে বলো তো? নাইটি আর বিছানার চাদর। কেউ কিছু কিনুক আর না কিনুক, দেখবে এই জিনিস দুটো সবার বাড়িতে আর কি কেনা হয় পয়লা বৈশাখের সময়। আর সুতির জামা কাপড়ই বেশি কেনা হয়। আর সুতির জিনিসের মধ্যে নাইটিটাই এখন সবাই পরে। ওই কারণে চুড়িদার, ভালো জামা কাপড় এগুলো হোক কি না হোক, বাচ্চাদের হাফ প্যান্ট, গরমের হাফ গেঞ্জি, আর মেয়েদের মানে বউদের নাইটি, এইগুলো হবেই সুতির জিনিসপত্র, তাই না বলো? আমারও কিনতে হবে। এখন বাবার পরীক্ষা শেষ হচ্ছে না, ওই জন্য আমি বেরোতেও পারছি না বাজারে। দেখি কবে যাওয়া হয়। তো বিছনাটা গুছিয়ে দিয়ে আসলাম। বাবাই খেয়ে নিয়েছিল, বাবার ওই ঘরের বিছনাটাও ঝেড়ে দিলাম। সকালবেলা পড়িয়ে গেছে, তো তারপরে একটু না ঝাড়লে হয় না বিছনাটা। আর এখানে টেবিলটা আমি এখন মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো, তারপরে মাসি এদিকে কাজ করছে, এখনও ঘর মোছা হয়নি। ঘর মুছছে, ঘর দুটো মুছছে, তারপরে ডাইনিংটা মুছবে। তো মাসি, আমরা তিনজনেই আবার চাউমিন খেলাম, একটু বানালাম যখন, মাসি ছিল যখন, তাই জন্য তিনজনেই খেলাম। যেটা ছিল সেটাই তিনজনে মিলে ভাগ করে খেলাম। এবার ওই টেবিলটা একটু এঁটো হয়েছে, টেবিলটা মুছে নিলাম। সকালবেলার থেকে এই দিয়ে দুবার মোছা হলো। একবার চা খেয়েছিলাম তখন মুছেছি, আবার এখন চাউমিন খেলাম মোছা হলো। ওই দিনে 4-5 বার হতেই থাকে, একটু কিছু পড়লেই দাগ হয়ে যায়।
তো তারপর চলে আসলাম এই যে জামা কাপড় ভেজাবো এখন সার্ফে। এই 2-3 দিন ধরে জমাচ্ছি, বেশি একটা হয়নি যদিও। আর তোমাদের দাদাভাই ওই যে একদিন করে গেঞ্জি পরে রেখে দেয়। একদিনের গেঞ্জি, এখন গরমকাল তো এবার সারাদিন পরে যেটা সেটা তো নয় পরা যায় না, কিন্তু বিকেলবেলা ধরো একটুখানি সময়ের জন্য পড়েছে, সেটা আবার পরের দিন কেচে দিতে ইচ্ছা করে, সেরকমই 4-5টা গেঞ্জি জমে গেছিলো ওই চেয়ারের ওপরে। সেগুলোই এখন নিয়ে এসে আমি সার্ফে ভিজিয়ে দিলাম। নোংরা নেই, তবে একটা ঘামের হালকা গন্ধ হয়েছে, গরমকালে যেটা হয় আর কি, তো সেটাই। আর তার সাথে আমার কিছু নাইটি ছিল, বাবার জামা প্যান্ট ছিল, সেগুলোই আর কি আজকে ভিজিয়ে দিচ্ছি। বিছানার চাদর টাদর এখন আর নেই, এই সেই দিনই তো তুললাম দেখলে, আর পয়লা বৈশাখের আগেই তুলবো, এখন আর তুলবো না। একটা চাদর তো ঘরে কেনাই আছে, আর একটা কিনবো করছি, এখন তো দেখি কতদূর কি করা হয়। আবার আমি যার কাছ থেকে মাসকাবারি মালপত্র নিই সেই বউটাও দেখি এখন যদি কিছু নিয়ে আসে ভালো চাদর বা ভালো নাইটি তাহলে নেব। কিন্তু আমি ওই অনলাইন থেকে যেই চাদরগুলো কিনেছিলাম, 2 না 3টে চাদর কিনেছিলাম না ওই আমাদের গৃহপ্রবেশের সময়, ওই চাদরগুলো খুব ভালো ছিল জানো তো। অনলাইন থেকে চাদর কিনলে সব ভালো আসে, রং টং কোয়ালিটি সবই ঠিক আছে, কিন্তু একটাই প্রবলেম, কোল বালিশের কভার দেয় না। নইলে না আমি অনলাইন থেকেই চাদর কিনতাম, কিন্তু আমাদের ঘরে 2খানা কোল বালিশ, যদি কোল বালিশের কভার না পায় তাহলে ওই কভারগুলো আবার দোকান থেকে কিনতে মানে ম্যাচ হয় না, বাজে লাগে দেখতে, ওই জন্য কিনতে পারি না। কিন্তু দোকানের থেকে না অনলাইনে বেশ সুন্দর পছন্দসই চাদর পাওয়া যায়, তাই না বলো? বাবা এখন খেয়ে দিয়ে আবার পড়তে বসেছে, আর ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, জামা কাপড় সব কেচে মানে কাচার জন্য ভিজিয়ে দিলাম। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাংস তো এনেছে দেখেইছো, মাংসটা ম্যারিনেট করে রাখবো এখন। দেখো চাল ভিজিয়ে রাখলাম, ডাল টক ডাল করবো, ডালের মধ্যে টাম দিয়ে একেবারে সেদ্ধ বসিয়েছে, উতলে গেছিলো ডালটার জন্য ছিচিয়ে গেছে, একটু ফুটো তারপরে বন্ধ করে দেবো। এখন পেঁয়াজ কাটতে হবে, আদা রসুনের পেস্ট করে রাখবো, না বরফ হয়ে জমে থাকে তো মানে মাংসটা ম্যারিনেট করে রেখে আমার জানো তো এখন এডিট হয়নি, এডিট করবো একটু, তারপর এসে রান্না করবো। এই যে এখন মাংসটাকে পুরোপুরি সমস্ত কিছু ধুয়ে টুয়ে মশলা টশলা দিয়ে নিলাম, নিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। আর অনেক দিন পরে খাসির মাংস নিয়ে এসছে, তো একটু ভালো করে রান্না করব। লাস্ট কবে রান্না করেছিলাম মনে হয় ওই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিলো সেই দিনকে বোধহয় এই রান্না করেছিলাম খাসির মাংস, আজ থেকে মনে হয় 15-20 দিন আগের কথা। আর আজকে রান্না করব। আর খানিকটা চিকেন এনেছিল, তার থেকে একটু সলিড চিকেন বের করে রাখলাম, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, আর যা যা লাগে সেগুলো দিয়ে একটু মেখে রাখবো, সন্ধ্যাবেলা একটু পকোড়া খাওয়া যাবে। ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, এখন এই যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম, ফ্রিজে রেখে দেবো, এটা বাইরে রাখলে এটা থাকবে না, ফ্রিজে রেখে দেবো। আর ওই সন্ধ্যেবেলা চায়ের সাথে একটু পকোড়া ভেজে খাওয়া যাবে, ব্যাস কমপ্লিট গোছানো। আজকে আমার তাড়াতাড়ি করে এডিট করেছি, তাও এখনও কমপ্লিট করতে পারিনি, একদিকে রান্না করছি একদিকে এডিট করছি। তোমাদের দাদাভাই আবার বললো ওই বাড়িতে একটু মাংস পাঠাবে, তাই জন্য আর ভাবলাম তাহলে টক ডাল করেছি ওটাও একটু পাঠিয়ে দেবো শাশুড়ি মার জন্য, তো তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করছি। মাংসটা কষানো প্রায় হয়ে এসছে, এখন প্রেশারে দিতে হবে। আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা এই যে দেখো বেশ ভালো হয়েছে, এবারের চালটা ভালোই আছে, আজকে ফার্স্ট ডে রান্না করলাম, তবে কালকে যেই চালটা রান্না করেছিলাম সেটা বেশি ভালো ছিল। এটা 59 টাকা করে নিয়েছে চালটা, তো এর তুলনায় ওই 60 টাকা দামের চালটা বেশি। মাংস রান্না হয়ে গেছে, এই হচ্ছে মাংসের লুক, বাবাইকে খেতে দেবো। ভাত বেড়ে দিয়েছি, ডাল আর ভাত, মাংসটা দিয়ে দিই। দে, এই আইসক্রিমের দাম 10 টাকা? হ্যাঁ কি রে, এই আইসক্রিমের দাম 10 টাকা? হ্যাঁ সেসব ভালো না কি, ওর জঙ্গল দিয়ে সাপ টাপ থাকবে, দরজাটাও খুলে রেখে গেছে। কাঁচা কোচা হয়ে গেছে, যে সব বাইরে মেরে দিয়েছি, স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের। বাবাই গেল খেলতে, বাজে এখন ইমা এত অন্ধকার দেখাচ্ছে কেন? হ্যাঁ ওরে বাবা, এত 4:45 বাজে, এখন আবার মাথার চুল ভেজা।
আমরা ভাত খেলাম এই তো 4টের সময়, 4:30টার সময় খেয়ে উঠলাম। তোমাদের দাদাভাই আসলো, তারপরে আমি খেলাম, কাচাকুচি করলাম, শ্যাম্পু করে স্নান করলাম, তারপর ও এসে স্নান করলো, পুজো দিল, তারপর খেলাম। বাবাই তো খেয়ে নিয়েছিল সেই 2:30টার দিকে, এখন গেল খেলতে। খেলতে খেলতে গিয়ে রাস্তা দিয়ে মনে হয় দেখেছে আইসক্রিম যাচ্ছে, তাই আবার কিনে খেলো। আর আমি যাবো এখন শুতে। বাইরে কি গরম লাগছে। তোমাদের দাদাভাই ওদিকে নাক টাকা শুরু হয়ে গেছে, মানে 10 মিনিট হয়নি খেয়ে শুয়েছে, অমনি নাক ডাকছে। এসি ছেড়ে শুয়েছে না, ওই জন্য। চলো পরে বিকেলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আমরা চুল আসটাবো ঘরে গিয়ে, বাইরে আর পাচ্ছি না থাকতে। এই ফ্রিজের ওপরে রেখে দিলাম ওই খুচরো টাকাটা, আমি আর প্যান্টের পকেটে হাত দেবো না। ফ্রিজের ওপরে ফোনের তলায় টাকা থাকলো। শুনতে পাচ্ছ না ঘুমাচ্ছ? কিছু শোনা যাবে কথা বললে? এখন সন্ধ্যেবেলা আবার নিয়েছে এই যে এখন মাসকবারি মালপত্র নিয়ে এসে দিল। জানি না ভ্যান চলছে তো, ভ্যানের আমাদের মধ্যে শুনতে পাচ্ছে। গুড্ডে বিস্কুট দিয়ে বাবাই খাবে, সেটা ঢেলে নিলাম পুরোই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছেটানো, দেখা যাচ্ছে এই সব দেখতে পাচ্ছ। আর এই যে এখানে একটা বক্স, এই বক্সটার করে এনেছিল, তার মধ্যে ছিল একটা আটার প্যাকেট। এনে এমন করে পাশ করে বক্সটা রেখেছে, আটার প্যাকেটটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সমস্ত জিনিসপত্র আটা লেগে গেছে। এইগুলো বাবা এসব টেনে টেনে বের করে এই টেবিলে করে রাখলো। এই বিস্কুটগুলো আর ওই সাবান শ্যাম্পু এগুলো এগুলো শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পু লিখিনি দেখতে হবে কী কী জিনিস আমি লিখেছি, সেগুলো দিয়েছে ঠিকঠাক কিনা সেগুলো দেখতে হবে। আটাটা তো গেল, তাও দিয়ে যতটা ভালো ছিল প্লাস্টিকের করে আমি রেখে দিয়েছি। এখন জানি না কি ওটার অবস্থা হবে। আর এখনও পুরো ওর মধ্যে মাল খালি করা হয়নি, খালি করতে হবে। ঠিক আছে, এতবার বলেছি ব্যাগ নিয়ে যাবা, ব্যাগ নিয়ে যাবা, ব্যাগ নিয়ে যাবে না। অবশ্য ব্যাগে করে আনলে ওরম জোরে মারলে সবই ফেটে যাবে। দেখো যদি তেলের বোতলটা ফেটে যেত, এই তেলের এই প্লাস্টিক ফেটে যেত, তাহলে কি হতো? এই দেখো, দেখতে পাচ্ছ পুরো আটা ফেটে সারা জায়গায় পুরো ভর্তি হয়ে গেছে এর ভেতরে। আর আমি এখন বের করবো না, এখন পরে। এই কটা এখন আপাতত তোলা রয়েছে, মুছে রেখেছি বিস্কুটের প্যাকেটগুলো। আমি আওয়াজ পেলাম যখন নিয়ে আসলো, এই একটু আগেই নিয়ে আসলো সন্ধ্যেবেলা। এবার ধপাস করে রাখলো এই বক্সটা এখানে বাইরে ছানের পরে রাখলো। দরজা খুলে মানে দরজা খোলার আগেই আমি আওয়াজ পেলাম। তারপরে আমি ঘরে আনার পরে বাবাই খুলেছে এটা বিস্কুট বের করার জন্য, দেখছে এরকম ফেটে ফুটে অবস্থা খারাপ। এখন আর এই কোনো মালপত্র গোছাচ্ছি না, পরে গোছাবো। দেখি রাত্রিবেলা ভাত টাত করতে হবে না আজকে আর কিছু। বাবাইকে এখন পড়াতে বসাবো, যদিও পড়ছে, আমি গিয়ে একটু পড়া ধরবো, কালকে পরীক্ষা রয়েছে তো। পড়িয়ে নিই, তারপরে দেখি এগুলো সব গোছাবো। চালটাও ঢালতে হবে, মাসকবারি মালপত্র সব কোটোতে ভরতে হবে, এইসব জিনিসপত্রগুলো সব একটা জায়গায় রাখতে হবে। চলো ওকে পড়িয়ে নিই। কোথায় বসে আছে দেখো, ওইখানে বসে কি পড়া হয়? এই ঘরে আয়, পড়ে গেছে হাত থেকে। সবাইকে পড়িয়ে টুড়িয়ে আসলাম, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। খেয়ে এখন রাস্তায় ঘুরছে, এসিটা চালিয়ে রেখে ঘর ঠান্ডা করতে দিয়ে ও রাস্তায় ঘুরছে। গরমের থেকে এসে নাকি এসিতে ঢুকলে অনেক আরাম লাগে, ঘুম পেয়ে যাবে, তাই জন্য। আর আমার এখন এসিতে বসে থাকলে হবে না, এখন আমার কাজ করতে হবে। বাইরে ওই যে মাসকবারি মালপত্রগুলো আনা হয়েছে না, ওই চালের বস্তা খালি করতে হবে, চাল ঢালতে হবে, সমস্ত মুদিখানার মালপত্র গোছাতে হবে, অনেক কাজ, মানে গ্রসারি আইটেমসগুলো সব এখন গোছাতে হবে। তারপরে দেখলে তো সন্ধ্যেবেলা দেখালাম আটা ফেটে কি অবস্থা হয়েছে, চারিদিক ছিটিয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সমস্ত জিনিসগুলো সব মুছে মুছে বের করতে হবে বাক্সর থেকে, তারপর আবার সব কোটোকাঠিতে ঢালতে হবে। এখন সেটাই করি, 10:30 বাজে। বাবার তো খাওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো গোছগাছ করে টোরে তোমাদের দাদাভাই আসলে তাই খাওয়া দাওয়া করবো। চলো আর কি।
আমি তখন থেকে ভুল বলে যাচ্ছি, ওটা আটা না, আটা তো আমি এই মাসে আনিনি, ময়দা এনেছি। আটাটা তো রুটি ফুটি খাওয়া হয় না, আটা আনাও হয় না। ময়দা আনলে কি অনেক কিছু বানানো যায়, লুচি টুচি করে খাওয়া যায়। যদিও লুচি আমি কোনোদিনও কবে কোন জন্মে করেছি মনে পড়ছে না, তবে ওই যে গোলা রুটি করা হয় বেশিরভাগ টাইমে, ওই কারণে লাগে। তো সেটাই আমি শুধু এটাই মনে মনে ভাবছি, ওই ওটা না ফেটে যদি তেল বা সার্ফ বা অন্য কিছু প্যাকেট ফাটতো তাহলে কি হতো, সব তো মানে গন্ধ গন্ধ হয়ে যেত। তেল হলে তো আমি নাকের জলে চোখের জলে হয়ে যেত, ঘর নোংরা হতো, সমস্ত জিনিসগুলো নোংরা হতো। আর ময়দাটার প্রায় অর্ধেকই পড়ে গেছে। 500 গ্রাম ময়দা এনেছি, তার মনে হয় 250 গ্রাম পড়ে পুরো ফেটে ছড়িয়ে গেছে, আর 250 গ্রাম অবশিষ্ট আছে এখন। এগুলো হচ্ছে এ মাসের জিনিসপত্র। এর মধ্যে থেকে শুধু বিস্কুটের 3 রকম বিস্কুট আনা হয়েছিল, এর মধ্যে গুগলি বিস্কুটটা শুধু ঢালা হয়েছে, আর এই 2 রকম 2 প্যাকেট তেল, তেল দুটো দুপাশে দুটো হয়ে গেছে। এ মাসে একটা সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিন এখন মানে গরমে খাওয়া হবে। আর এই যে মুড়ি, চা, চিনি, ডাল এনেছি 2 রকমের। আগে বিউটি ডালটা দেখেছো, কালকে আনা হয়ে গেছে, মানে ঢালা হয়ে গেছে। আর এদিকে সাবান, শ্যাম্পু, আর বড় ভীমের বাটিটা রয়েছে বলে 2টো সাবান নিয়ে আসলাম। একটা ঠাকুরের বাসন মাজার জন্য রাখি, আর একটা যদি ওই বাটিটা ফুরাতে থাকে, যদি ফুরায় তাহলে দেবো, নইলে ওই বাটি আনলে ভীমের বাটি 2 মাস চলে যায় আমার। তো এই সাবানও ছিল বলে একটা নিয়ে এসেছি এ মাসে। শ্যাম্পু ভাবছিলাম লিখিনি মনে হয়, তা দেখছি না শ্যাম্পু লিখেছি 2 রকমের। এই কয়েকটা মাল নেওয়া হয়েছে, এখন এগুলো সব কোটোতে ভরে নিই। চলো, আজকে আমার না এই জিনিসপত্র গোছাতে প্রচুর কষ্ট হয়েছে, অন্য দিনগুলো এরকম হয় না। আসলে ওই যে সমস্ত কিছুতে ময়দা লেগেছিল, এবার ফ্যান তো চলছে, ফ্যান না চালিয়ে ঘরে কোনো কাজই করা যাচ্ছে না, এত গরম লাগছে। এখন রাত হয়ে গেছে বলে জানলাগুলোও সব বন্ধ, বাইরের হাওয়াটাও আসছে না, ওই কারণে এবার ফ্যান ছেড়ে কাজ করতে হচ্ছিল। এবার সমস্ত প্যাকেটের উপরে ময়দা লেগে গেছে, সেগুলো যেই পরিষ্কার করছি, মুছছি, সেটাই ফ্যানের হাওয়ায় উড়ে উড়ে সব আমার গায়ে নাইটিতে এসে। আজকেই শ্যাম্পু করেছি, মাথায় ব্যথায় লাগছে, মানে এত মানে কান্না পাচ্ছে না আমার, কি বলবো। গরমে গা চ্যাটপ্যাট করছে, তার মধ্যে সেই আটা ময়দা লেগে যাচ্ছে, এই অবস্থা। তারপরে যে মশলা ফসলা ঢালছি, তাতেও লাস্টে ফ্যান অফ করে দিয়েছি। ফ্যান অফ করেছি তো তত্তর করে ঘামছি, তার মধ্যে কি এই মশলাগুলো ভরেছি। আবার কি মশলা ভরার সময় ফ্যান চালিয়ে রাখলেও হয় না। আর এখানে সর্ষেটা দেখাচ্ছিলাম আমি, যে 2 রকম সর্ষে একসাথে মিশিয়ে রাখলে না সুবিধা হয়। আর গত মাসে সর্ষের কোনো জিনিসই রান্না করিনি, মাসে মাসে ওই 50 গ্রাম করে সর্ষে আনা হয়, ওই জন্য পুরো প্যাকেটটা ভর্তি হয়ে গেছে, মানে কোটোটা ভর্তি হয়ে গেছে। আর এই গোটা মশলা কয়েকটা নিয়ে এসেছি, গুঁড়ো মশলাগুলো সবার লাস্টে ঢেলেছি, মানে ওটা না বেশি ছেটাই, লাস্টে একদম ফ্যান অফ করে দিয়েছিলাম যখন। তারপরে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো বিশেষ করে এত ছেটায় না যখন ঢালা হয়। আর এই জায়গাটাও পুরো নোংরা হয়ে গেছিলো, লাস্টে আমার ঘর ঝাড় দিতে হয়েছে, লঙ্কার গুঁড়ো পড়েছিল, পায়ে পায়ে লাগছিল, সেই জায়গাটা মুছতে হয়েছে। তারপরে এখনও দেখতে পাচ্ছ চালের বস্তা রয়েছে পেছনে, 2টো ড্রামে চাল ঢেলেছি। আমার একটা নীল ড্রাম ছিল অনেক দিনের আগের পুরনো, সেই নীল ড্রামটা এখন ফাঁকাই পড়ে থাকে, সেই মানে নীল বালতি আর কি, ওটাতে। আর চালের ড্রাম একটা যেটা আছে সেটাতে, দুটোতে ভরেছি। তাও আর একটু চাল বস্তায় থেকে গেছিলো, 25 কেজি চালের বস্তা বোধহয় এটা, 10 করে 20 কেজি মতন ধরে গেছে 2টো ড্রামে। আর 5 কেজি ওই প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম, ওটা পরে এবার খালি হলে ঢালতে হবে এই অবস্থা করে। আর বড়ি নিয়েছি এ মাসে, একটু গরম পড়েছে না, একটু শুক্তো টুক্তো করা যায়। তারপরে নিরামিষের দিনে বেগুনের তরকারি করলে একটু দেখবে, নিরামিষ ডাঁটা ফাটা দিয়ে তরকারি করলে, সজনের ডাঁটা উঠেছে এখন গরমের, সেই সব দিয়ে তরকারি করলে না বড়ি খেতে ভালো লাগে, ওই জন্য নিয়ে এসে রাখলাম। সবসময় মনে থাকে না, ঘরে থাকে না বলে রান্না করা যায় না। উফ, এতক্ষণে হলো। এইখানটা পুরো ছিটিয়ে নিয়ে বসেছিলাম, কোটো কাটিতে সব মুছে টুছে তুলে রেখেছি। এখন জাস্ট চালটা 2টো কোটোয় ভরতে পারলে, 2টো বালতিতে ভরে রাখতে পারলে আমি মানে শান্তি পাবো। ফ্যানটা চালাবো এবার, এত গরম লাগছে, টেকা যাচ্ছে না, জানো তো। আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো। এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল, এটা পুরো ঝাড় দিলাম। এই বক্সের ভেতরটা ঝাড় দিলাম, এইটা ঝাড় দিলাম, তো এর ভেতরটা পুরো পরিষ্কার করলাম। দেখতে পাচ্ছ না, ফ্রন্ট ক্যামেরায় দেখতে পাবে। এই যে এইটার ভেতরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে, চালের ড্রাম, ওই লাল ড্রাম, এই নীল ড্রামটা, আর ওই যে ওখানে একটা আকাশের ড্রাম, এই 2টো ড্রামে চাল রাখলাম। আর এক্সট্রা জিনিসপত্রও রাখলাম। আর এখানে সব মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম কোটোতে, মুছে টুছে। আর আমার অবস্থাটা এখন
ঠিক এরকম ঘেমে টেমে একাকারে দেখো। এখন যাবো গা ধুতে, আমি গা ধুয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে শুতে যাব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।